আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। ভালো রাখছে, হ্যাঁ। দর্শক, আমরা আজকে অবস্থান করছি নিউ আলমাস টেরাস। এখান থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে পেঁয়াজের কি অবস্থা দামের? আজকে পেঁয়াজের বাজার চলছিল 65-66। 65-66, হ্যাঁ। মানে আইফি দিয়েছিল, আইফি এখন কি বন্ধ করে দিচ্ছে নাকি? আজকে এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়েছে। আজকে আপনার কাছে মূলত কোন কোন জায়গার পেঁয়াজ আছে বলুন তো? হ্যাঁ, কোন কোন জায়গার পেঁয়াজ আছে? ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী, হ্যাঁ। হ্যাঁ, ফরিদপুর কত চলছিল? ফরিদপুর চলছে 65-66। 65-66 টাকা, হ্যাঁ। রাজবাড়ী? রাজবাড়ী এরকমই। পেঁয়াজের দাম কি আজকে বৃদ্ধি নাকি কম মূলত? আজকে একটু বৃদ্ধি আর কি। বৃদ্ধি, হ্যাঁ। এই যে হঠাৎ করে আইফি দিল, আবার হঠাৎ করে বন্ধ করে দিল, এটা কারণ কি? কারণ মাঝখানে দাম একটু কম ছিল, 60-62 ছিল। হ্যাঁ, হ্যাঁ। একটু বন্ধ করে দিয়েছে। আর সামনে আবার যদি আইপি না দেয় তাহলে বাজার আরো বাইরে যাবে। মানে এই মুহূর্তে আইফি দেওয়া উচিত, মানে না হলে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম মানে অতিক্রমে বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ। উনি কি পাইকার নাকি ব্যাপারী? উনি ব্যাপারী। ব্যাপারী, হ্যাঁ। দর্শক, সাথে থাকুন, আমরা ব্যাপারীর কাছে জিজ্ঞেস করবো ওনার অবস্থা কি রকম, বা এখানে আরো এনে কি ওনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। দর্শক, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আঙ্কেল কেমন আছেন? আছে ভালোই। ভালোই আছেন, হ্যাঁ। আজকে আরো কি পেঁয়াজ নিয়ে আসেন, তাই না? হ্যাঁ, কোন জায়গার পেঁয়াজ আনছেন মূলত? ফরিদপুর। ফরিদপুর? হ্যাঁ, কত বলে? 2700-2600 বাজার। 2726 হাটে বাজার, হ্যাঁ। হাটের বাজার। আজকে এখানে এনে কি পেঁয়াজ আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না, হ্যাঁ। আপনাদের হচ্ছে অবস্থা না। এখন কি রকম? অবস্থা কি রকম? অবস্থা ধরেন পেঁয়াজ একটু কমেছে। হ্যাঁ, পেঁয়াজ একটু কমেছে। মানে আপনার কথাই তো বলতে পারেন নাকি অবস্থা একবারে খারাপ এই বছর, হ্যাঁ। হ্যাঁ, এই যে এলসিপিএস দিল, আবার হুট করে বন্ধ করে দিল, এটা কারণ কি? ওখানে বাংলাদেশের মানুষ লস করে দিব না, হ্যাঁ, একটু বন্ধ করে দিস। বন্ধ মানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, তাই বুঝতে পারলাম, হ্যাঁ। এলসির আমদানিটা না হলে ভালো, হ্যাঁ। মনে করেন এলসি আসলো না, হ্যাঁ, এলসি দিল না, মনে করেন কৃষকের সঙ্গে কি পরিমাণ পেঁয়াজ আছে বলতে পারেন? পেঁয়াজ আছে ধরেন 100 মন, 200 মন, 300 মন। কৃষকের সঙ্গে 100 মন 200 মন কেউ কেউ আছে এরকম, হ্যাঁ। হ্যাঁ। মনে করেন যদি এলসি পেঁয়াজটা না আসে, মানে কয় মাস চলা যাবে? আরো ধরেন 2 মাস পুরা তো চলবেই। এবার 2 মাস চলবে এলসি পেঁয়াজ না আসলে, বুঝতে পারলাম, হ্যাঁ। 2 মাস। আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই বছর? ভালো না মনে হয়, হ্যাঁ। না, ভালো না। সারের দাম কম না, কিষানের দাম কম না, বদ্যের দাম কম না, সবটার দাম বেশি। মানে আপনার কথা বুঝতে পারলাম, আপনারা পোষাতে পারেন না। কৃষি পণ্য যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, সারের দাম বা সবকিছুর দাম বৃদ্ধি থাকার কারণে আপনারা ক্ষতিগ্রস্তের দিকে আছেন, তেমন একটা লাভ হচ্ছে না, তাই না? হ্যাঁ, এটাই বুঝতে পারলাম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ মিডিয়ার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।